আত্মাটা বের হতে চাইবে না। আল্লাহর নবী বলেন কসম বাবা, নবীজি বলে মালাকুল মউত আজরাইল খপ করে ধইরা কলজা থেকে রুহটা একটা টান দিয়া ছিঁড়া ফেলবে, একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে। এরপরে রুহুটা কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে। কাল্লা ইদা বালাগাতিত তারাকি, তারাকি মানে কণ্ঠনালী। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, এটার অর্থ এটাই। হুলকুম মানে এই কণ্ঠনালী, বের হতে চাইবে না রুহু। আজরাইল তখন ধৈরে টাইনা হেসরাইয়া ছিঁড়া ছিন্ন ভিন্ন করে বেঈমান নাফরমানের কলজা ছিঁড়া ফেলবে, রুহু ছিঁড়া ফেলবে, এরপরে শরীর থেকে বের করে নিয়ে আসবে। আরে বন্ধু, এই কোরআনে আছে, আল্লাহ নিজে বলছে এমন নির্মম মৃত্যু হলো কেন, এই নাফরমানের মউত এত কঠিন হলো কেন, তার কলজা ছিঁড়া ফেলছে, রুহু ছিঁড়ে ফেলছে, এমন মৃত্যু হলো কেন? আল্লাহর কসম বাপ আমারেও বলি আপনারেও বলি, আল্লাহ কোরআনে সরাসরি বলছে এমন ভয়ানক মৃত্যু হলো কেন? ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কারণ এই নাফরমান আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ পড়ে নাই, নামাজ পড়ে নাই, নামাজ পড়ে। হ্যাঁ, বেনামাজি সন্তান মনে রাখো, বাদ দুগা খাইতে এলে খুব মাতবর, মোবাইল একখান টিপে, মোটরসাইকেল একখান চালায়। হ্যাঁ, বাহ 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 বাহ। আর কি, আর ধরে কে? আমার একটা মোটরসাইকেল আছে, আমার একটা মোবাইল আছে, আমার কিছু বন্ধু আছে যারা আমার সারাক্ষণ অসৎ সঙ্গ দেয়। যখনই আমার সমস্ত নাফরমানি মন চায়, কিছু অসৎ বন্ধু মিলে যায়, যে বন্ধুরা আমার সারাক্ষণ চরিত্রহীনতা শিখায়, অসভ্যতা, নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা শিখায়। এমন কিছু বন্ধু যার মিলে গেছে, একটা মোটরসাইকেল মিলে গেছে, একটা মোবাইল মিলে গেছে, তো নারীর ছবি, আড্ডা, জিনা, ব্যভিচারের দৃশ্য, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, নারীর আলাপ, অথবা মোবাইলের অশ্লীল ছবি দেখা, এই জিন্দিগি মুসলমান? এর জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে বানাইছিলেন। এই জন্যই আমার বাবা মুসলমান, এই জন্যই আমার মা মুসলমান। আল্লাহ আপনি মাফ করে দেন, ইনসাফের সাথে ভাইবেন। অনেক নওজোয়ান ভাই, সবাইরে অনুরোধ করলাম, দোস্ত আমার, ইনসাফের সাথে ভাইবেন, নিজেরে নষ্ট করেন না। ছেলেরা আমার, ভাইয়া নিজেরে নষ্ট করো না ভাই, নওজোয়ান ভাই নিজেরে নষ্ট করো না। শেষ পর্যন্ত কেউ নাই, শেষ পর্যন্ত একদিন, দিন শেষে, রাত শেষে দেখবেন আমার সাথে কেউ নাই, আমি একাই।